আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা সব ফোন, যে কোনো আমরা যে ফোনগুলো ইউজ করি, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনগুলোকে আমরা কিভাবে ফাস্টে রাখতে পারি, যেটা আমরা এখন কম দামি ফোন বা বেশি দামি ফোন যাই ইউজ করি না কেন, যেন ফোন থেকে আমরা বেস্ট একটা পারফরমেন্স পেতে পারি। এজন্য আজকে আমি আপনাদেরকে 4টা ট্রিক বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না। চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। যে আমি প্রসিডিউর দেখাবো, তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার ফোনের র্যাম অনুযায়ী অ্যাপ ইনস্টল করা। এটা আসলে ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যেমন হচ্ছে আপনার ফোনের র্যাম যদি হয় 2 GB, তাহলে আপনার অবশ্যই বেশি অ্যাপ ইনস্টল করা উচিত না, খুব কম পরিমাণ, যেগুলো না হলেই নয় বা আপনার এজেন্সিয়াল কাজে প্রত্যেকদিন লাগে। যেমন আমরা এখন সোশ্যাল মিডিয়া ছাড়া চলতেই পারি না। তো সেজন্য আপনি হচ্ছে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা এইরকম মানে টুকিটাকি কিছু অ্যাপ ইনস্টল করতে পারেন। তো এবং এছাড়া যে অ্যাপগুলো আপনাদের খুব একটা কাজে লাগে না অথবা খুব একটা প্রয়োজন হলে আপনি সেটা ইনস্টল করলেন, কাজ শেষ হলে সেটাকে আনইনস্টল করে দেবেন। এতে কি হবে, আপনার ফোনের র্যামটা ফাঁকা থাকবে, আপনার ফোনের স্টোরেজটা ফাঁকা থাকবে, তো আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন। তো এছাড়া আপনার 2 GB র্যামের ফোনে যদি বেশি অ্যাপ ইনস্টল করে ফেলেন, তাহলে কিন্তু স্বভাবতই র্যাম ভর্তি হয়ে যাবে এবং ফোনের পারফরমেন্স অবশ্যই ফল করবে। তো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনার ফোনে যদি খুব বেশি প্রয়োজন না হয়, তাহলে বেশি অ্যাপ ইনস্টলের দরকার নেই। তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল ছিল এইটা। তো 2 নাম্বার পয়েন্টে আমরা যদি আসি, তো 2 নাম্বার পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে আপনার ফোনের ইউজার ডাটাগুলো কিছুদিন পর পর ক্লিয়ার করা। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো আমরা এটা কোথায় করতে পারি, এর জন্য আমাদের হচ্ছে সেটিংসে যেতে হবে, ফোনের সেটিংসে। তবে সেটিংস থেকে আপনি হচ্ছে ম্যানেজ অ্যাপে যাবেন, অ্যাপ থেকে যে অ্যাপগুলো ইনস্টল করেছেন সেই অপশনে যাবেন। তো সেখানে যে দেখবেন যে হচ্ছে অ্যাপ ডাটা বা হচ্ছে ক্লিয়ার ক্যাশ, অ্যাপ ডাটা, এই দুটো মোটামুটি সব ফোনের অপশনে থাকে। এটা হচ্ছে বিভিন্ন ফোনের অপারেটিং সিস্টেমের কারণে যে আলাদা আলাদা যে ইউজার ইন্টারফেস থাকে, এর জন্য যে তারতম্য হতে পারে। তো মেইনলি হচ্ছে এই অপশনগুলো আপনারা হচ্ছে একটা অ্যাপের ডিটেলসে গেলে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি যদি ক্লিয়ার ডাটা করেন, তাহলে সব ডাটা চলে যেতে পারে। এর জন্য আপনি ক্লিয়ার ক্যাশটা করবেন, তাহলে ক্যাশ মেমরি যেগুলো জমা হয়েছে, ক্যাশে জমা হয়েছে, সেগুলো বের হয়ে যাবে এবং আপনার ফোনে দেখবেন যে স্টোরেজ অনেক খালি হয়ে গেছে। তো আমি হচ্ছে এই জন্য আমার ফোনে ট্রাই করেছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আমার ফোনে এটা করেছি। আগে দেখা গিয়েছিল যে 25 GB ফাঁকা আছে। তো জাস্ট আমি অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডাটা এবং যে ইউজার ডাটা আছে এগুলো ক্লিয়ার করেছি। তারপরে দেখুন একদম 3 GB আমি এক্সট্রা পেয়েছি। তার মানে কি, এগুলো আমার ফোনের একটা বিশাল একটা স্টোরেজ দখল করেছিল। তো এই কাজটা আপনার যদি হচ্ছে 1 মাস বা 2 মাস পর পর করতে পারেন, তো এর ফলে আপনার ফোনের স্টোরেজ কিন্তু ফাঁকা থাকবে। তো এইটা ছিল আসলে 2 নাম্বার টপিক। তো এরপরে আমরা যদি যাই 3 নাম্বার টপিকসে, তো 3 নাম্বার টপিকে আমরা কিভাবে এটা করতে পারবো, সেটা হচ্ছে আপনার ফোনের যদি র্যাম অনেক কম হয়, যেটা হচ্ছে 1 নাম্বারের সাথে রিলেটেড, তো আপনি হচ্ছে খুব কম পরিমাণে অ্যাপ ইনস্টল করবেন। এছাড়াও আপনার ফোনের র্যাম যদি অনেক কম হয়, তাহলে আপনি হচ্ছে যে মূল ভার্সনগুলো আছে, মূল ভার্সনগুলো ইউজ করার পরিবর্তে লাইটার ভার্সনগুলো ইউজ করতে পারেন। স্পেশালি এটা কার জন্য, আপনার ফোনের যদি র্যাম 2 GB বা 1 GB অথবা আরো কম হয় বা হচ্ছে 4 GB হয়। এখনকার দিনে আসলে হচ্ছে ফোনের র্যাম 4 GB কেউ কমই বলা যায়, কারণ 8 GB, 12 GB, আমরা 16 GB, 20 GB, 22 GB পর্যন্ত র্যাম দেখেছি। সেখানে আসলে 2-4 GB র্যাম কোনো ব্যাপার না। তো এই জন্য আপনার ফোনে আপনি লাইট ভার্সনগুলো ইউজ করতে পারেন। তো লাইটের ভার্সনগুলো কিন্তু তুলনামূলকভাবে কম এমবি খরচ হয়, অর্থাৎ কম আমরা ডাটা ইউজ করার ফলে এগুলো করতে পারি। যদি এগুলোতে আপনি মূল অ্যাপের মতো অনেক ফিচার্স পাবেন না, তবে এজেন্সিয়াল কিন্তু সব ফিচার্সই পাবেন। যদি হচ্ছে ফেসবুক মেসেঞ্জার বা হচ্ছে ফেসবুক বা মেসেঞ্জার অ্যাপের লাইটার ভার্সনগুলো ইউজ করি, তাহলে এগুলো কিন্তু আসলে খুব কম এমবি কনজিউম করে। সেই সাথে আপনার ফোন যেহেতু কম র্যামের ফোন, তো এটা কিন্তু ফোনের জন্য খুব একটা সাপোর্টিভ একটা বিষয় হবে। এতে আপনার ফোনে একটা ভালো পারফরমেন্স পাবেন, আপনার ফোনে একটা স্মুথার পারফরমেন্স পাবেন। তো এর জন্য অবশ্যই আপনার ফোনের যদি র্যাম কম হয়, আপনি সবসময় ট্রাই করবেন যে ফোনে হচ্ছে লাইটার ভার্সনগুলো ইউজ করার জন্য। এতে আপনি আপনার ফোনের পারফরমেন্সটা অনেক ভালো পাবেন এবং আপনার ফোন অন্যান্য ফোনের মতো ফাস্ট পাবেন। অ্যাটলিস্ট ফোন হচ্ছে ল্যাগ করবে না, হ্যাং করবে না অথবা ফ্রিজ হয়ে যাবে না। আসলে এটা অনেক বিরক্তিকর। যাদের ফোন আসলে ল্যাগ করে বা হ্যাং করে, তারাই আসলে এটার পেইনটা বুঝতে পারবেন আসলে, আশা করি। তো এরপর আমরা যদি সর্বশেষ পয়েন্টে যাই, পয়েন্টটা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, সেটা হচ্ছে ফোনের হচ্ছে ইন্টারনাল স্টোরেজটা কিন্তু আমাদের ফ্রি রাখা উচিত। অনেকে হয়তো দেখবেন যে ফোনের ইন্টারনাল স্টোরেজ 90 বা 95% হয়ে গেছে, তাহলে দেখবেন যে কোনো আপনি যত ভালো প্রসেসরের ফোন চালান না কেন, ফোনটা কিন্তু আলটিমেটলি স্লো হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই কি করবেন, আপনার ফোনের স্টোরেজ ট্রাই করবেন যে 50% বা 60% যেন, এর বেশি যেন ফুল না হয়। অর্থাৎ 40 থেকে 50% যেন আপনার ফোনের স্টোরেজটা খালি থাকে, তাহলে দেখবেন যে আপনার ফোনটা খুব ভালো একটা স্মুথার পারফরমেন্স দিচ্ছে।
তো এই জন্য আপনার ফোনে যদি র্যাম বা স্টোরেজ একটু ইন্টারনাল স্টোরেজ কম হয় তো আপনি কিন্তু আপনার বেশি পরিমাণে স্টোরেজ দরকার তাহলে আপনি কিন্তু একটা এক্সটার্নাল একটা এসডি কার্ড ইউজ করতে পারেন। তো এর ফলে আপনার ফোনের যে একটা এক্সটার্নাল যে স্টোরেজটা আছে তার উপর চাপ কমবে, সেই সাথে আপনি একটা ভালো একটা স্মুথার পারফরমেন্স পাবেন। তো এই ছিল 4টা পয়েন্ট। তো আমি যদি প্রথমে এই 4টা পয়েন্টের যদি আবার বলতে চাই, তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ফোনের হচ্ছে র্যাম দেখবেন। তো র্যামটাকে ফ্রি রাখার জন্য কি করতে হবে, আপনার ফোনে কম পরিমাণ অ্যাপ ইনস্টল করতে হবে। অর্থাৎ আপনার ফোনে র্যাম যদি কম হয় তাহলে আপনার ফোনে যে অ্যাপগুলো না হলেই নয় সেগুলো রেখে বাকি অ্যাপগুলো আপনার আনইনস্টল করে দেওয়া হচ্ছে। তো এর ফলে আপনার ফোনের র্যামটা বেঁচে যাবে। তো 2 নম্বর পয়েন্টে বলেছিলাম যে ইন্টারনাল স্টোরেজ অ্যাপের যে ডাটা বিভিন্ন জমা হয় এই ডাটাগুলো ক্লিয়ার করে 1 মাস বা 2 মাস পর পর, তাহলে হচ্ছে ফোনটা ভালো পারফরমেন্স দেবে। তো 3 নাম্বারটা হচ্ছে আপনার ফোনের হচ্ছে কি করতে হবে, আপনার ফোনের যে স্টোরেজটা আছে সেটা অবশ্যই ফাঁকা রাখবেন। অর্থাৎ 40 থেকে 50% মতো যে আপনার ফোনের জায়গা আছে সেগুলো হচ্ছে অবশ্যই ফাঁকা রাখবেন। তো এর ফলে আপনি একটা ফোন থেকে একটা খুব ভালো পারফরমেন্স পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, এবং ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে এটাও আমাদের কাছে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে বা হচ্ছে বিভিন্ন অপশনে আপনারা আমাদেরকে জানাইতে পারেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবার দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।